আমি এখন একজন মানুষের জীবনের গল্প বলব। একটা খুব সুন্দর একটা মেয়ে ক্লাস কোন ক্লাসে পড়ে? ক্লাস 9 এ পড়ে। তো যেহেতু খুব সুন্দর, তো বিভিন্ন জায়গা থেকে তার খুব ভালো, ভালো জায়গা থেকে বিয়ের ঘর আসে। তো বিয়ের ঘর আসে, বাবা-মা চিন্তা করে যে মেয়ে রেখে দিয়ে কি হবে? বিয়ে দিয়ে দিই। তো খুব ভালো একটা জায়গা থেকে বিয়ের ঘর আসে। তো মেয়েটাকে বিয়ে দিয়েও দেয়। ঠিক আছে? মেয়ের বাপের বাড়ির অবস্থা আছে মোটামুটি, খেয়ে বেঁচে ভালো আছে। তো তার মোটামুটি খুব ভালো জায়গায় বিয়ে হয়। ভালো জায়গায় বিয়ে হয়, মেয়েটা খুব ভালো আছে, সবকিছু ভালো চলতেছে। কিন্তু তার আম ওই জায়গার সংসারটা টিকে না, ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার মেইন কারণ ছিল এটা যে আপনার ৪-৫ বছর হয়ে মানে গেছিল, কিন্তু জাস্ট মানে বাচ্চা-কাচ্চা হয় না আরকি। তো আ ৪-৫ বছর হয়ে গেছে, এখনো বাচ্চা-কাচ্চা হয় না। তো স্বাভাবিক আ এর জন্য ডিভোর্সটা ওদের মাঝে হয়ে যায় আরকি। তো নেক্সট টাইম পরে ওনাকে আবার বিয়ে দেওয়া হয়। তো ওইখানেও সেম থিং ছিল আরকি। তো ওনাকে অনেক ডাক্তার, কবিরাজ অনেক কিছু দেখানো হয়। কিন্তু কোনো কিছুতেই তেমন কোনো কাজ হচ্ছিল না আরকি। তো আ সেকেন্ড টাইম যখন বিয়ে হয় ওইখানেও মানে অলমোস্ট সেম থিং আরকি। যে আ বাচ্চা হচ্ছে না। বাচ্চা হচ্ছে না, তখন এক কবিরাজরে ডাকা হয়। কবিরাজ আইসা বলে যে আম বাচ্চা হচ্ছে না। আ মানে কবিরাজরা বলে যে, "কারণ কি? কেন বাচ্চা হচ্ছে না?" তখন কবিরাজ বলে যে, "আপনাদের রান্নাঘর কোথায়?" তখন দেখায় আরকি এখানে রান্নাঘর। মানে রান্নাঘরের এখানে নিয়ে যায়। তো রান্নাঘরটা উনাদের মাটির ছিল আরকি। মানে ফ্লোর যেটা আছে ওটা মাটির ছিল। তো মাটির আ ফ্লোর ছিল ওইখানে একটা মানে হয় না যে গর্তর মতো থাকে আরকি, যে প্রায়ই হচ্ছে যে ভাতের মাড়-টাড় যেগুলো আছে এগুলো উনার আম্মা মানে সবসময় ওই গর্তের মধ্যে শর্টকাটে হয় না যে শর্টকাটে ফালায়-টালায় দেয়। তো এরকম আ প্রায় নাকি উনার আম্মা ওই মাটির গর্তের মধ্যে মানে ভাতের মাড় বা গরম পানি বা পানি এটা সেটা ফালাইতো আরকি। ঠিক আছে? তো ওই আ হুজুর বলে বা কবিরাজ মানে যার কাছে দেখানো হইতেছে আরকি, সে বলে যে এইখানে আপনার একটা সাপের বাসা ছিল। ওই সাপের বাসার মধ্যে সাপ ডিম পাড়ছিল। আ ডিম পাড়ছিল, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে যে উনার আম্মা গরম ভাতের মাড় ওইখানে ফেলছিল। আ যেটার জন্য ডিমগুলো নষ্ট হয়ে যায় আরকি। তো আমরা সবাই জানি যে জিন জাতীয় যারা আছে আরকি, বা এরা তো সাপের রূপ ধারণ করে বা অনেকভাবে থাকে। আ তো এর জন্য ওইখানের ডিমগুলো নষ্ট হয়ে যায়। আল্টিমেটলি আ উম মানে সাপের বাচ্চাগুলো আর মানে হয়নি আরকি। তো ওই সাপ নাকি তাকে অভিশাপ দিছে যে আ আ তার সন্তানেরও কখনো মানে বাচ্চা-কাচ্চা এরকম হবে না আরকি। তো অনেক কিছু করার পরেও মানে যখন নাকি বাচ্চা হয় না, ডাক্তার দেখানো বা কবিরাজ দেখানো, অনেক কিছু দেখানোর পরও আ বাচ্চা আর হয়নি আরকি। তো 2nd ম্যারেজটা উনার আ ডিভোর্স হয়ে যায়। কারণ সবাই তো মানে বাচ্চা কে না চায়, তাই না? বাচ্চা তো সবাই চায়। সরি। বাচ্চা তো সবাই চায়। তো উনার 2nd ম্যারেজটা আল্টিমেটলি উনার ডিভোর্স হয়ে যায় আরকি। পরে উনার 3rd টাইম উনি একটা সময় চিন্তা ভাবনা করছিল যে আর বিয়ে-শাদিই করবে না। ঠিক আছে? আ না এরকমভাবে বিয়ে মানে বাচ্চার জন্য, ঠিক আছে? যে বারবার বিয়ে করবে আর ডিভোর্স হবে। আর আল্টিমেটলি কেউ ওইভাবে মাইনে নিতে চায় না আরকি। তো এর জন্য সে চিন্তা করছিল যে আর আ বিয়ে-শাদিও সে করবে না। পরে বুঝায় শুনাইয়া উনার আম্মা আবার উনাকে 3rd টাইম বিয়ে দেয়। কিন্তু বিয়ের আগে উনি সবকিছু উনার হাসব্যান্ডের কাছে এগুলি ক্লিয়ার করে নিছে আরকি, যে উনার বিয়ে-শাদী হ্যাঁ, করতে পারে, কিন্তু উনার বাচ্চা-কাচ্চা হবে না আরকি। তো এখনো পর্যন্ত অ ওই আপুটার মানে বাচ্চা হয় নাই। আর আল্লাহ ভালো জানে যে কখন হবে কি হবে না। এটা তো বাচ্চা কখন হবে, কারে আল্লাহ বাচ্চা দিবে, কারে দিবে না। ঠিক আছে? এটা তো মানে আল্লাহ তাআলা ভালো জানে আরকি। আর এটা তো আর কেউ জানে না। তো আল্টিমেটলি ওই আপুটা এখন ওইভাবেই আছে আরকি, বিয়ে-শাদী
হইছে, আবার বিয়ে হইছে কিন্তু বাচ্চা-কাচ্চা নাই। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই।